এখন আমরা শিখব পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর তিনটা সূত্র। একটা হলো কি, স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে, কোনো বাধা পাইতে পারবে না পড়ার সময়। এই বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে, এটা কোনো ভোরে আসে নাই এই পর্যন্ত, বিগত 10 বছরে আর কি। দ্বিতীয় সূত্র দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু বিনা বাধায় কোনো বাধা পাইতে পারবে না, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, এই যে পড়ার সময় নির্দিষ্ট সময়ের যে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। বুঝতে পারছো ভাই? সময় যেহেতু সময়ের সাথে সমানুপাতিক হারে বাড়তে থাকবে। এটা ঢাকা বোর্ড 2021 সালে আসছিল। তৃতীয় নম্বর সূত্র দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে, এই নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে ওই অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের সমানুপাতিক। আবার বলি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, আবার বলি নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের সমানুপাতিক। এই তিনটা সূত্র মুখস্থ করবা। 3 নম্বর সূত্রটা চট্টগ্রাম বোর্ড 2023 আর চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসছে। ভাইয়া পরন্ত বস্তুর সূত্র তিনটা বোর্ডে আসছে বিগত 10 বছরে। এবার আসো গতির সমীকরণ। আমি তোমাকে একটু রিক্যাপ করে দিই পড়ার মাঝখানে। আমরা কি পড়াইতেছি ভাইয়া? আমরা পড়াইতেছি বিষয়বস্তু সৃজনশীলের ক নাম্বার। আমরা যেমন তুমি এসএসসি পরীক্ষা দিতে যাবা, তোমার একটা সৃজনশীল আসবে গতির অধ্যায়ের উপরে, ওটার ভিতরে সৃজনশীলের ক নাম্বার থাকবে, খ থাকবে, গ থাকবে, ঘ থাকবে। তুমি যাতে বিভ্রান্ত না হয়ে যাও, একটা হলো কোথা থেকে পড়বো, বই পড়বো, টেক্সট বই পড়বো নাকি টেস্ট পেপার পড়বো, কি পড়বো, এই যে অসামঞ্জস্যতা, এর জন্য আমি তোমার জন্য নিয়ে আসছি বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ টেস্ট পেপার। যেমন বিগত 10 বছরের সৃজনশীলের ক নাম্বার ভাইয়া পুরাটা অ্যানালাইসিস কইরা তোমার বইয়ের টপিকের সাথে মিলিয়ে নিয়ে আসছি। আবার বলি, তুমি যাতে দূরত্ব আর স্মরণ পড়ার সময় এটা ফিল করতে পারো ভাইয়া, দূরত্ব আর স্মরণে বিগত বছরে কয়টা কোশ্চেন আসছে আর কী রূপে আসছে সৃজনশীল ক নাম্বারের মধ্যে। আমি কি বুঝাইতে পারছি ভাই? তুমি যখন মন্দন পড়বা তখন যেন এটা ফিল করতে পারো ভাই বিগত 10 বছরে মন্দনের মধ্যে কি কি প্রশ্ন আসে, নাম্বার কোথা থেকে কোন কোশ্চেন আসছে। বই পড়ার সময় আমি তোমাকে ভাইয়া ভিডিও মানে পর্ব 1, পর্ব 2, পর্ব 3, পর্ব 4, এই 4টা পর্বের মধ্যে ফুল অ্যানালাইসিস করে দিছি। এটা বলতেছি ভাই, তুমি এই গতির অধ্যায় আমার পুরো সিরিজটা তুমি যদি দেখো ভাইয়া, ইনশাআল্লাহ তুমি পুরা গতি তোমার কাছে পানি পানি হয়ে যাবে ভাই, পুরা পানি পানি হবে। এরকমভাবে সৃজনশীলের ক নাম্বার আমরা বইয়ের সাথে সামঞ্জস্য করে পড়াচ্ছি। গতির সমীকরণে আমরা মূলত 1, 2, 3, 4, 5, 6, 7টা সমীকরণ লিখছি, মানে 7টা সূত্র লিখছি ভাইয়া। এই 7টা সূত্র তুমি যদি মুখস্থ করো, আমি তোমাকে তোমার সৃজনশীলের মধ্যে যে অ্যাভারেজ ম্যাক্সিমাম 95% গ আর ঘ নাম্বার অঙ্কগুলো সব শেষ করে দিই। ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটা আমরা জানি মূলত এটা হইল ত্বরণের সূত্র। কি ভাইয়া? ত্বরণ। আচ্ছা, আরও একটা কথা আমি বলে রাখি ভাইয়া, এই সূত্রটা শুধু ত্বরণ বাই করার জন্য ব্যবহৃত হয় না, এই সূত্রটা মন্দনের জন্য ব্যবহৃত হয়, কখনো কখনো মন্দনও বাই করে। আচ্ছা ভাইয়া, তাহলে ত্বরণ বাই যখন করবো তাহলে ত্বরণের মানটা ম্যাক্সিমাম টাইমে প্লাস আসে আর মন্দনের মানটা ম্যাক্সিমাম টাইমে মাইনাসে আসে। আচ্ছা, ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এই সূত্রটা আমরা তখন প্রয়োগ করবো যখন ভি এর মান দেওয়া থাকবে, ইউ এর মান দেওয়া থাকবে, টি এর মান দেওয়া থাকবে, এ বাই করতে বলবে, তখন ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি দিলে আমরা সমীকরণগুলো বসাবো। তোমার হাতে একটা ক্যালকুলেটার আছে ভাই, এই ক্যালকুলেটার চাপ দাও, মানগুলো বসায় ওই ক্যালকুলেটারই বাই করে দিবে এর মান কত, মানে ত্বরণ কত। আচ্ছা ভাইয়া, এটা দিয়ে কি শুধু ত্বরণ বাই করা যাবে না, সময় বাই করা যাবে? তুমি একটা কাজ করো, তোমার যদি ত্বরণ জানা থাকে, আদি বেগ শেষ বেগ দেওয়া থাকে, তুমি এখানে তুমি সময় বাই করতে পারবা। আচ্ছা, গেল একটা বিষয়। 2 নাম্বার আমরা টপিকে আসি। S equal to u plus v divided 2 into 2 t, S equal to ut plus half a t square, S equal to vt। আর কথা হইল ভাই, আচ্ছা আমি একটু তোমাদের উপরের সূত্রগুলোর সাথে আগে একটু পরিচয় করাই দিই, দাঁড়াও। এ মানে কি? এ মানে তো আমরা পড়ছি ত্বরণ, ঠিক আছে, সবসময় সবগুলার এর জন্যই ত্বরণ। আর তারপরে ভি মানে কি ভাইয়া? ভি মানে হইল শেষ বেগ, শেষ বেগ। ইউ মানে কি তবে ভাইয়া? ইউ মানে হইল আদি বেগ, আদি বেগ। তাহলে টি মানে কি? টি মানে হইল সময়। এই হইল ইকুয়াল টু হইল অতিক্রান্ত দূরত্ব,
অতিক্রান্ত দূরত্ব। ইউ মানে আমরা জানি আদিবেগ, ভি মানে আমরা জানি শেষ বেগ, টি মানে জানি সময়। এখানে এস মানে অতিক্রান্ত দূরত্ব, ইউ মানে আদিবেগ, টি মানে সময়, এ মানে ত্বরণ, টি মানে সময়। এগুলো এখান থেকে জেনে ফেলছি। এস ইকুয়াল টু কি? আদিবেগ। ভি মানে কি? এখানে ভি মানে হইল বেগ। যেহেতু এখানে এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রটা আমরা তখন প্রয়োগ করব যখন এটা সমবেগে চলবে। গাড়িটা সমবেগে যদি চলে তবে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এস ইকুয়াল টু ভিটি যদি সমবেগে চলে, হলো বেগ। আচ্ছা, এখানে কয়টা সূত্র দেখতেছি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gs। ভি ইউ এটি এগুলো জানি আমরা, এস জানি, এ জানি, ইউ জানি, জি এইচ জানি না, শুধু এখানে জি আর এইচ জানি না। জি আর এইচটা জেনে ফেলে। জি কি? জি এর মান ডাইরেক্ট আমি আপনাদের মুখস্থ করার জন্য, এটা তো আমরা সবাই জানি 9.8 ms ইনভার্স 1। আচ্ছা, এরপরে আসেন আরেকটা মান আমার জানতে হবে, এইচ মানে হইল উচ্চতা। এই গেল আমার পরিচয় পর্ব শেষ। এবার আমি তোমাকে সূত্রে কিভাবে মুখস্থ রাখতে হবে, কত টেকনিক্যালি পড়তে হবে, এইটা আমি তোমাকে সহজভাবে দেখাই ভাইয়া। এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটা তো মুখস্থই। এখন আসো কোনটার জন্য কোন সূত্র ব্যবহার করবা। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি। এখন এটা আমি তোমাকে একটু গ্রাফের মাধ্যমে দেখাই, দাঁড়াও। ধরো একটা গাড়ি, আমরা এই চিত্রগুলো দেখছি না ভাইয়া? ও ভাইয়া, এখন কথা হইল এই যে এই বরাবর বেগ, এই বরাবর আমরা সময় জানি। এখন আমি তোমাকে যেটা বুঝাইতে চাইতেছি সেটা হইলো, এই যে 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ডে গাড়িটা কিভাবে গেছে তুমি বলো তো ভাইয়াকে? ত্বরণে গেছে, সমবেগে গেল, নাকি মন্দনে গেল? যদি ত্বরণে যায় তাহলে তুমি এই দুইটার মধ্যে যে কোনো একটা সূত্র ব্যবহার করবা অতিক্রান্ত দূরত্ব বাই করার জন্য। যে এই 10 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত? এই 10 সেকেন্ডের আমি কি জানি? এই 10 সেকেন্ডের আদি বেগ জানি 0, শেষ বেগ জানি 10 কিলোমিটার বেগে ছিল, আর সময় জানি। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে ফেলবো। কথা বুঝো ভাইয়া? আবার যদি তোমাকে বলে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, এই 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, এই 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করার জন্য, এখানে দেখো আদি বেগও 10, শেষ বেগও 10। এখানে গাড়িটা কি চলছে ভাই? সমবেগে চলছে। যদি গাড়িটা সমবেগে চলে তাহলে এস ইকুয়াল টু ভিটি, এই সূত্র আমরা প্রয়োগ করব। যেমন ভি এর মান জানি 10, টি এর মান জানি 10, বাস শেষ, অতিক্রান্ত দূরত্ব বাইরে হয়ে গেল। এবার আসো, যদি বলে 20 থেকে 30 গাড়িটা মন্দনে চলছে, এই সময়ের অতিক্রান্ত দূরত্ব বাই করো। এখন এই সময়ের অতিক্রান্ত দূরত্ব কীভাবে বাই করবা? আমরা আদি বেগ 10, শেষ বেগ 0, এই ব্যাপারটা মাথায় রেখো। ত্বরণ না মন্দন, গাড়িটা ত্বরণে চলতেছে না মন্দনে চলতেছে, এইটা তুমি কিভাবে বুঝবা? এইটা বুঝবা আদি বেগ যদি কম হয়, শেষ বেগ যদি বেশি হয়, তাহলে তোমার গাড়িটা চলবে ত্বরণে। আর যদি আদিবেগ মানে শুরুর বেগ বেশি হয় আর শেষ বেগ কম হয়, তাহলে গাড়িটা চলবে মন্দনে। কথাটা কি বুঝতে পারছো ভাই? আমি আর একবার ঠান্ডা মাথায় তোমাকে বোঝাই। দেখো, শুরুর বেগ 0 মানে আদিবেগ 0, শেষ বেগ 10, বেগ কি বাড়ছে কি না? তো বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো? ত্বরণ ছিল। আর যদি বলি ভাইয়া এখানে কি মন্দন, এটা ডকুমেন্ট কি? ডকুমেন্ট হলো এটা আদি বেগ মানে শুরুর বেগ ছিল 10, শেষ বেগ ছিল কত? দেখো শেষ বেগ 10 কিলোমিটার বেগে গাড়িটা চলা শুরু করছে আর শেষ হয়েছে 30 নাম্বার সেকেন্ডে, আর বেগটা বরাবর কত? 0। তাহলে আদি বেগ বেশি, শেষ বেগ কম, এটা হইল মন্দন। ভাই ত্বরণ আর মন্দন খুব সাধারণ বিষয়, মাথার মধ্যে ঢুকাও। একবার রিপিট করি ভাইয়া, মাথায় ঢুকাও। আদিবেগ যদি কম হয়, মানে যেমন ধরো 0 হচ্ছে আর শেষ বেগ হচ্ছে 10, তাহলে আদিবেগের থেকে শেষ বেগ বেশি, তো এটা হয়েছে ত্বরণ। আর যদি ভাইয়া আদিবেগ হয় বেশি এবং শেষ বেগ হয় কম, আদিবেগ হয়েছে বেশি, শেষ বেগ হয়েছে কম, তাহলে এইটা হয়েছে মন্দন। তাহলে আমাকে কি এখানে মন্দন বাই করতে বলছে না ত্বরণ বাই করতে বলছে? এখানে আমাকে বলতেছে অতিক্রান্ত দূরত্ব বাই করার জন্য। তাহলে আমরা দিব এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড 2 × টি। অতিক্রান্ত দূরত্ব এটাও বাইরে হয়ে যাবে, এটাও বাইরে হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? যদি বলে এই 10 সেকেন্ডের ত্বরণ বাই করতে, এই সূত্র
যদি এই 10 সেকেন্ডে ত্বরণ বাই করতে তাও এই সূত্র। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, আর সমবেগে চললে এই সূত্র। এখন কথা হলো ভাইয়া, আমরা তো দেখলাম এখানে আদিবেগ 10, এই যে আদিবেগের জায়গায় লিখবো 10, শেষ বেগ কত 0.02 ইন্টু টি, টি হলো 10 সেকেন্ড দিয়া, তাহলে এই 10 সেকেন্ডও এই সূত্র গেল, এই 10 সেকেন্ডের জন্য এই সূত্র গেল, আর এইটার জন্য এই সূত্র গেল। তাহলে ভাই এই সূত্রটা আমরা কোথায় ব্যবহার করব? এই সূত্র আমরা ওই জায়গায় ব্যবহার করব, যেমন ধরো আমি যদি তোমাকে বলি, ভাই মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করো, আমি যদি তোমাকে বলি ধরো এখানে 0 থেকে 10 সেকেন্ড গেছে না ভাইয়া, তাহলে এখানে তো 1 সেকেন্ড আছে, 2 সেকেন্ড আছে, এরকম করে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে বাড়ছে না নাকি? 0 সেকেন্ড থেকে 1 লাফ দিয়ে 10 সেকেন্ড গেছে না, 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম কাটতে কাটতে 10 সেকেন্ডে গেছে। যদি আমি তোমাকে বলি এখানে 5 নাম্বার সেকেন্ড আছে, এই 5 নাম্বার সেকেন্ডের তুমি অতিক্রান্ত দূরত্ব বাই করো। দেখো, কথা বোঝার চেষ্টা করো। তাহলে আমি আগে বুঝবো এই 5 নাম্বার সেকেন্ডের জন্য আমার কি কি দেওয়া আছে। আমি একটু তোমাকে অঙ্ক হালকা একটু বোঝানোর চেষ্টা করি। এই 5 সেকেন্ডের জন্য কি কি দেওয়া আছে, যে সময় পাইলাম এখানে বিকি, তাহলে এই সূত্র, এই 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করার জন্য যদি এই সূত্র ব্যবহার করি, এখানে তো একটা শব্দ আছে ভি। 5 সেকেন্ডের বেগটাকে আমি জানি ভাইয়া না? যদি বেগ না জানি, তাহলে এই সূত্র আমি ব্যবহার করতে পারবো। তাহলে এখানে ইউ জানলাম, টি জানলাম, হাফ তো জানি, হাফ তো দেওয়াই আছে, এইটিও জানি, এই একই টি 5 সেকেন্ডই হবে। ত্বরণটা জানি না, তখন ত্বরণ আমি কিভাবে বাই করব? এই 5 সেকেন্ডের ত্বরণটা আমি বাই করে ফেলবো, তখন আমার এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। এই সূত্রটা ভি তো জানি না, এই জন্য যাবে না। একটু শোনো, তাহলে ত্বরণটা বাই করব কিভাবে? ত্বরণটা বাই করব হইল, ত্বরণের সূত্র কি দেখো, এই 5 সেকেন্ডের ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখানে দেখো 5 সেকেন্ডের জন্য আমি আদি বেগ শেষ বেগ তো জানি না, তাহলে আমি দেখবো এই গাড়িটা ত্বরণও চলছে, এটা তো আমি কনফার্ম, আমি ত্বরণ বাই করব, ওইটাই 5 সেকেন্ডের ত্বরণ। আবার বলি, এই পুরো পথের ত্বরণ আমি বাই করব ভাইয়া। আবার বলি, এই পুরো পথের ত্বরণ বাই করব, ওইটাই 5 সেকেন্ডের ত্বরণ, ওইটাই 6 সেকেন্ডের ত্বরণ, 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ত্বরণ ওইটাই। তাহলে আমি এই পুরাটা ত্বরণ বাই করব কিভাবে? আদিবেগ কত, শেষ বেগ কত 10, মাইনাস আদিবেগ কত 0, ডিভাইডেড কত, সময় কত 10, তাহলে কত, এটা কি ত্বরণ আমার বাইর হয়ে গেল। এটা যদি ত্বরণ বাইর হয়, তাহলে আমি টি জানলাম, ইউ জানলাম, আর এ জানলাম, তখন আমি এই সূত্রটা ব্যবহার করতে পারবো। আবার প্রথম থেকে একটু বলি, তুমি মাথা ঠান্ডা করে একটু শোনো। আমি যদি কোনো এমন একটা সেকেন্ডের বেগ অতিক্রান্ত দূরত্ব বাই করি, আমার কথা, এই কথাটা তুমি যদি না বুঝো ভাইয়া, তবে তুমি গ নাম্বারে যায় অনেক প্যারা খাবা। আবার একটু বোঝার চেষ্টা করো। যদি আমি এমন একটা সেকেন্ডের বেগ অতিক্রান্ত দূরত্ব বাই করতে চাই, যেই সেকেন্ডের ইউ জানি, ভিও জানি, টিও জানি, ইও জানি, ভিও জানি, টিও জানি, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। আর যদি ভাইয়া কোনো এমন একটা সেকেন্ডের আমরা অতিক্রান্ত দূরত্ব বাই করতে চাই, যেই সেকেন্ডের আমরা ভি জানি না, বাট এ বাই করা সম্ভব, আদিবেগ জানি, টি জানি, তবে আমরা এইটা ব্যবহার করব। আর চোখ বন্ধ করে পৃথিবীর সবচেয়ে সহজ অঙ্ক হইল সমবেগে চলমান গাড়ির অতিক্রান্ত দূরত্ব বাই করা। তাইলে তুমি দেখো, S equal to U plus V divided 2 into T, S equal to U2 plus half a T square, S equal to VT। এই তিনটা সূত্র তোমার মাথার মধ্যে ঢুকাই রাখবে। আমি তোমার অনেকবার বলছিলাম ভাই, কোনটা ত্বরণ, কোনটা সমবেগ, কোনটা মন্দন, এটা তোমার বুঝতে হবে। কারণ কি, তুমি যদি ত্বরণ সমবেগ মন্দন না বুঝো, আমি যদি বলি তোমাকে এইখানের একটা সেকেন্ডের, বা তোমাকে বলি 6ষ্ঠ সেকেন্ডের, বা এখানে বলি 20তম সেকেন্ডের, এই অঙ্কগুলো আমি করাবো, মাথায় টেনশন নেওয়ার দরকার নেই। বা আমি যদি বলি তোমাকে মোট 25 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করো, তখন তুমি তো বুঝবাই না কোন সূত্র ব্যবহার করব। ত্বরণ বা মন্দনে চললে এই 2 সূত্র, আর সমবেগে চললে এই সূত্র। ভাই মাথার ভিতরে ঢুকছে ভাই? আচ্ছা, আমি আরও একটু সহজ করে দিই। এটা লিখি আছে, এটা লিখবো নাই। তোমার ভি এর মান দেওয়া থাকে, আর যদি টি এর মান দেওয়া থাকে, তাহলে তুমি এই সূত্র ব্যবহার করবা। আর যদি এইখানে তোমার ইউ এর মান দেওয়া থাকে, টি এর মান দেওয়া থাকে, আর এর মান বাহির করা যায়, তবে তুমি এইটা ব্যবহার করবা। আচ্ছা,
তাহলে আমরা এই সূত্রটা কখন ব্যবহার করব? এটার মধ্যে কি নাই দেখো, এটার মধ্যে নাই এর মানটা নাই, আর এটার মধ্যে কি এর মানটা নাই, ভি এর মানটা নাই। মাথা কি বেশি আউলাইতেছে? তাহলে দেখো তুমি শুধু এইটা চিন্তা করো ভাই, এটা চিন্তা নাই কি না এইটা নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি শুধু ভাই এইটা চিন্তা করো ইউভিটি। এই তিনটা জিনিস তোমাকে উপাদান যদি তোমাকে দিয়ে দেয়, আর যদি বলে অতিক্রান্ত দূরত্ব বাই করো, চোখ বন্ধ করে এটা বসাইবা, আদি বেগ কোনটা শেষ বেগ কোনটা ভ্যাস শিখাই দিছি, সময় কোনটা শিখাই দিছি, জাস্ট একটা ক্যালকুলেটার আছে বসাই দাও, ধূপ করে অঙ্ক হয়ে যাবে। গণসূত্র করে কি শুধু অতিক্রান্ত দূরত্ব বাই করা যায় না, এখান থেকে তুমি এর মানও বাই করতে পারবা, অনেক সময় সময়ও বাই করতে পারবা। তো তুমি যখন প্র্যাকটিস করবে আল্লাহর রহমতে সব হয়ে যাবে। ভাইয়া তোমাকে একটা একটা করে দেখাই দিব, কোনো টেনশনের কোনো কারণ নাই ভাই, কোনো টেনশনের কারণ নাই, একটা একটা করে দেখাই দিব। দেখো এরপরে আসো বেগ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি তোমার এখানে বলো যদি বেগ নির্ণয় করো, তাহলে তোমার কাছে যদি এখানে দেওয়া কি আছে, দেওয়া আছে, লেখা দিই আছে, আছে, ঠিক আছে। তোমার যদি বেগ নির্ণয় করতে বলে আর ইউ এর মান দেওয়া থাকে, এর মান দেওয়া থাকে বা বাই করা যায়, বা টির মান দেওয়া থাকে, তো তুমি এই সূত্র বসাবা, ভি বাই করে ফেলবা। আবার কখনো যদি তোমাকে সময় বাই করতে বলে, অনেক সময় তোমার টেস্ট পেপারে অনেকগুলো বোর্ড কোশ্চেন এমন আসছে ভাইয়া দেখছি, সময় বাই করতে বলে, বেগ দিয়ে আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তাহলে কী করবা, এই সূত্র বসাই দিবা, বাস হয়ে গেল। আবার অনেক সময় তোমাকে ভি দেওয়া থাকবে, ইউ দেওয়া থাকবে, টি দেওয়া থাকবে, এ বাই করতে বলবে, বাই করে ফেলবা। আবার অনেক সময় তোমার ধরো ভি দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে, টি দেওয়া থাকবে, ইউ বাই করতে পারবে, এটাও পারবা, সমস্যা নেই। আচ্ছা এবার আসো এখানে দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এইখানে কি দেখো, এখানে টি দেওয়া ছিল, আর এইখানে ভি মান বাই করতে গেলে টি দেওয়া নাই। যদি টি না দেওয়া থাকে, আর যদি মানে তোমার যদি বেগ বাই করতে বলে, ইউর মান দেওয়া থাকে, এর মান দেওয়া থাকে, দেখো এই পর্যন্ত কিন্তু মিলে গেছে। কিন্তু এবার ডিপেন্ড করে, টি এর মান দেওয়া থাকলে তুমি এই সূত্র ব্যবহার করবা, আর এস এর মান দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করবা। তোমাকে একটু বুঝাই, এখানে যদি ইউ আর তোমাকে বললো ভাইয়া বেগ বাই করতে, বেগ এই গাড়িটির বেগ বাই করো এত সেকেন্ডে, যদি টি দেওয়া থাকে তো তুমি এই সূত্র দিয়ে বাই করে ফেলবা। বাট ইউ আর এ ঠিকই দেওয়া আছে, বাস কত সেকেন্ডের বেগ বাই করতে বলছে এটা না, তোমাকে স্মরণ দেওয়া দিছে, কি দিছে, স্মরণ। তাহলে ভাইয়া তুমি এই সূত্র ব্যবহার করবা, ভি ইকুয়াল টু ইউ প্লাস 2gs, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gs। প্রায় সূত্র দেখতে পুরো একই রকম। হ্যাঁ বলবে এই যে কলমগুলা যেগুলো আছে এগুলো যে আমি মারতে যাওয়া অবস্থায় তার বেগ কত ছিল, আবার বলবে নিচে যাওয়া অবস্থায় তার বেগ কত ছিল। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gs, কোন সূত্র কোন জায়গায় ব্যবহার করবো ভাইয়া? যদি বলটা উপরে মারি আর উপরে যাওয়া অবস্থায় বেগটা নির্ণয় করতে হয়, তাহলে তুমি এই সূত্র ব্যবহার করো উপরে। যদি ভাইয়া এই সূত্র ব্যবহার করতে বলে, যদি বল নিচে পড়া অবস্থায় তোমাকে বেগ বাই করতে বলে, তাহলে এইটা সূত্রগুলো তুমি যদি বুঝো। ভাই বেশি সূত্র না রে ভাই, বেশি সূত্র না, 1 2 3 4 5 6 এই 7টা সূত্র তুমি মুখস্থ করো ভাই। আমি তোমাকে গড় ঘ নাম্বারে প্রত্যেকটা অঙ্ক করায় দিব, একটা একটা করে সবগুলো ভোট কোশ্চেন করায় দিব, 10 বছরের ভোট কোশ্চেন করবা ইনশাআল্লাহ।